পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জামিনপ্রাপ্ত এক আসামিকে ধরতে গিয়ে না পেয়ে তার ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আহত অবস্থায় তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টার দিকে উপজেলার অষ্টম নিশা ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত দুইজন হলেন ওই গ্রামের মোহাম্মদ রনি হোসেন ও তার স্ত্রী স্বপ্না খাতুন। পারিবারিক সূত্রে জানা যায়, মন্টু আলী নামে এক ব্যক্তি চেক ডিসঅনারের অভিযোগে পাবনা আদালতে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত ঝপঝপিয়া গ্রামের আব্দুর রহিম রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর গত ২৪শে ফেব্রুয়ারি মামলায় আদালত থেকে জামিন পান রুবেল। জামিনের কপি থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান পরিবার। রুবেলের ছোট ভাই আহত রনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে না পেয়ে পাশে থাকা আমার বাড়িতে ঢোকেন পুলিশ সদস্যরা। তার অভিযোগ, ঘরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে রনি ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মারধর করে পুলিশ সদস্যরা। এক পর্যায়ে তারা অচেতন হয়ে পড়লে পুলিশ সেখান থেকে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ডাকাডাকি নাই, অতঃপর এসে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে আসে বড় ভাই খুঁজিছে, পাই নাই। সাদা পোশাক পুলিশে আমাকে ১০-১২ জন এসে ৪ জন এসে ঘরের ভিতর ঢুকে আর আমি ফোনে রেকর্ড করছিলাম। আমি মনে করছিলাম চোর আইছে নাকি, ফোনে রেকর্ড করছি, ফোনটা কাড়িয়ে নিচ্ছে। আর অতর্ফা এসে আমাকে খালি ঘুষি আর বউকে লাথি মারছে, নির্যাতন করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জামিনে কোনো কাগজ থানায় পৌঁছায়নি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ রুবেলের বাড়িতে যান। পরিবারের সদস্যরা তাকে পালাতে সহায়তা করেন এবং পুলিশের কাজে বাধা দেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।